ভাই আপনি এখনো ফোন ঠিক করেননি নাকি? না, তার লিগে তো অনুভব আমাকে ফোন দিতে দিতে এটা এখনো ফোন দিতে পাগল করে ফেলছে। আপনি এখনই যান 7 নাম্বার পার্কে, আপনার লিগে ওয়েট করছে। তোমার ফোন বন্ধ ছিল কেন? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কদিন ধরে ডিস্টার্ব দিচ্ছিল। তারপর আমাকে জানাতে পারলে না? কিভাবে জানাবো? ফোন তো নষ্ট। আর কেউ ফোন ইউজ করে না? তোমার মেসেজ কারোর কাছে ফোন দিয়ে আমাকে ফোন দিতে পারতে না? তাকে এখন আমার নাম্বারটাই মুখস্থ হয় নাই। ব্যাগ নিয়ে আসছো কেন? কারণ আমি একেবারে তোমার কাছে চলে আসছি নাফিস। মানে আমি সবকিছু ছেড়ে ছুটে আমার পরিবার সবাইকে ছেড়ে আমি চলে আসছি। ভালোই করছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো নাফিস? আমি তোমার সাথে একবারে থাকার জন্য চলে আসছি। আমি আর ওই বাসায় ফেরত যাবো না। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। আমি তো তোমার কাছে একটা বছর সময় চাইছিলাম। এটাই আমার বিসিএস এর শেষ বছর। আমি যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি তাহলে এর মধ্যে আমি এত কিছু কি করে সামলাবো? তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা দুজন মিলে সবকিছু ঠিক সামলে নেব। কিভাবে সামলে নিব? আমার পকেটের অবস্থা তো দুর্বিষহ। সর্বসাকুল্যে এই 127 টাকা আছে। দাও, আমাকে দাও। আচ্ছা, এখান থেকে কাজী অফিসে যেতে কত লাগতে পারে? 20 টাকা। আর 101 টাকা হচ্ছে আমার দেনমোহর। বাকি 6 টাকা দিয়ে 6টা চকলেট কিনে সবার মিষ্টি মুখ করে দিব। হয়ে গেল। তোমাদের বাসা করে সেখান থেকে আপনাদের ছোট্ট সংসার শুরু। এটা তো তোর রুম। তো আজ থেকে এরকম তোদের আপনার বেড়ে আমি অ্যাডজাস্ট করে দিই। আমাদের তো সবকিছু স্বপ্নের মধ্যে। আর আমার কাছে স্বর্গীয়। সবসময় আমার সাথে এভাবে থাকবে তো? আমি তো সবকিছু জেনেই এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যদি আমাকে এভাবে সবসময় ভালোবেসে যেতে পারো, আমি তোমাকে সবসময় এভাবে আগলে রাখবো। টাইমস আপ। দূর। আরে ব্যাপার না, দেখবা নেক্সট টাইম কভার হয়ে যাবে। কিভাবে কভার আপ হবে? এটা আর কয়দিন বাকি আছে। এভাবে চলতে থাকলে কেমন কি? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হাতে সময়ও নাই। তুমি শুধু স্টাডি করো, বাকি সব আমি দেখবো। কিভাবে সম্ভব? একটু বলতো টিউশন নিতে যেতে হবে, ব্যাক টু ব্যাক টিউশন। সামনে আবার ওদের এক্সাম, ছুটি নেওয়াও সম্ভব না। একভাবে সম্ভব। কিভাবে? তোমার জায়গায় যদি আমি প্রক্সি দিতে যাই, তোমার মতন একটা ভালো টিচার হতে পারবো না, কিন্তু পড়াতে তো পারবো। আচ্ছা, আমি আমি এত সাপোর্টিভ একটা লাইফ পার্টনার কিভাবে পাইলাম? আমরা লাইফ পার্টনার কেন বেছে নিই বলো তো? কেন? যেন একজন আরেকজনের পরিপূরক হতে পারে, আশ্রয় হতে পারে, নানা বাধা বিপত্তির মুখে সাহস আর প্রশ্রয় হয়ে থাকতে পারি, একে অপরের হাত শক্ত করে ধরতে পারি। ঠিক এভাবে। কি কারেন্ট চলে গেল? হ্যাঁ, ভালোই হয়েছে। চল ছাদে গিয়ে আড্ডা দিই। কোথায় যাচ্ছিস? চুপচাপ বসে পড়, ফ্ল্যাটে দিচ্ছি। পড়াবো। ফ্ল্যাশ লাইট লাগবে না, আমি মোমবাতি নিয়ে আসছি। চল। কি রে, গাড়ি কেন? আরে এইখান থেকে এখানে রাস্তা, রিক্সা গেলেও পারতাম। এসি গাড়িতে যাবি, মাথা ঠান্ডা থাকবে। এক্সাম হলে যাই, লেখে জাস্ট উড়াই দিবি। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে। ভাই ভালো করে দিয়েন কিন্তু। আমার সাথে কেন যাচ্ছ? কারণ এটা আমার ডিউটি, আপনার জীবন সঙ্গিনী হিসেবে ভালো মন্দ যে কোনো মুহূর্তে আপনার পাশে থাকা। কি হয়েছে তোমার? তুমি বলে ব্যথা হয়েছ? আরে তেমন কিছু হয়নি, তোমাকে এক্সাম হলে ঢুকিয়ে দেওয়ার পর ফেরার পথ একটু ব্যথা পেয়েছি, রিক্সা থেকে পড়ে। কোথায় ব্যথা হয়েছ? এই যে গোড়ালির কাছে। চলো ডাক্তারের কাছে নিয়ে আসো। আরে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কিছু হয় নাই তো, আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? তোমাকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে চিন্তা করবো? তুই ছাড়া কি আছে আমার? এখন বলো, এক্সাম কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার ভালো করে ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আগের থেকে আরো ভালো করে নাও। এর আগে কয়েকবার তুমি ভাইভাতে আটকে গেছো, এবার এটা হতে দেওয়া যাবে না। দিস ইজ ইউর লাস্ট চান্স, রাইট? কি অবস্থা? তোমার সাথে আমার কথা আছে। আমি একটু গোসল করে আসি, তারপর কথা বলছি। এখনই শুনতে হবে, ইটস আর্জেন্ট। বসো। কি হয়েছে? হ্যাঁ, কথা বলো না কেন? কেউ কিছু বলছে তোমাকে? ওরা কেউ কিছু বলছে? তাহলে তোমার বাবার বাড়ি থেকে ফোন আসছিল, তারা কিছু বলছে? না, কেউ কিছু বলে নাই আমাকে। তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। কি? তুমি প্রেগনেন্ট? তুমি আগে জানো না কেন? কখন জানতে পারছো তুমি এটা? আসলে তুমি আমাকে বলবো না এটা। আমি মিষ্টি নিয়ে আসি। নাফিস, এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? সামনে তোমার পরীক্ষা, এমনিতেই এত চাপ, এগুলো সামনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর নতুন সন্তানের আগমন, আমি যদি বিছানায় পড়ে যাই তোমার খেয়াল কে রাখবে? আমি চাই না তোমার স্বপ্নের পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে। বিসিএস ক্যাডার হওয়া যেমন আমার একটা স্বপ্ন, তোমার সাথে সংসার করাটাও আমার একটা স্বপ্ন, এবং এই সংসারে একটা সুন্দর ফুটফুটে সন্তান হবে, এটাও তো আমার একটা স্বপ্ন। এবং আমি আমার এই প্রত্যেকটা স্বপ্ন সুন্দর করে পূরণ করতে চাই। মে আই কাম ইন? আর ইউ সিট। থ্যাংক ইউ। বসি। থ্যাংক ইউ। সবাই চুপ, আমি একটা কোশ্চেন করবো, অবশ্যই সেটা ইংলিশে। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ নাফিস আহমেদ। পাইরেট সৈয়দ। কি? এবার আমি একটা প্রশ্ন করবো। সাগর কন্যা। সাগর কন্যা আটকে গেছে। সাগর কন্যা। সাগর কন্যা বাংলাদেশে কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলে আখ্যায়িত করা হয়? এই প্রশ্নটাই তো।
রাইট কোয়েশ্চেন। কোয়াক ও রাইট অ্যান্সার। ম্যাডাম আপনি কয়টা কোশ্চেন করেন না? Okay. Which famous American singer sang for the Liberation War of Bangladesh in 1971? Options are Michael Jackson, George Harrison, Elvis Presley, and Michael George. জর্জ হ্যারিসন। Absolute right answer. Okay, the next question is, which is the longest marine drive in the world? কক্সবাজার টেকনাফ। Brilliant. ইমপ্রেসিভ। এটা আপনার কততম? দিস ইজ মাই লাস্ট ইয়ার স্যার। ফ্রেন্ড আপনার তো এতদিনে হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? সেটা তো আপনারা বলতে পারবেন, আমি কি করে বলবো? কারণ আপনারা ওই চেয়ারে বসে আছেন আর আমি এই চেয়ারে। একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন, আপনি কিন্তু ভাইবা বলবেন। এক্সট্রিমলি সরি স্যার। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হাসি দুঃখে স্যার। দুঃখে? স্যার আমি গত কয়েকটা বছর এই ইন্টারভিউ বোর্ডে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক কষ্ট করেছি স্যার। প্রত্যেকটা বইয়ের এমন কোনো পৃষ্ঠা নেই যে পৃষ্ঠায় কি প্রশ্ন কি উত্তর সেটা আমার জানা নেই, সবকিছু আমার মুখস্থ। কিন্তু হয়তো আমার কপাল খারাপ যে দুর্ভাগ্যবশত আমাকে ইন্টারভিউ বোর্ডে এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয় যে প্রশ্নের সম্মুখীন হয়ে আমি আসলে উত্তর দিতে অপারগ হয়ে যাই। তাই আমি আর শেষে গিয়ে টিকি না। এবারও যদি আমি না টিকি আমার কোনো আফসোস থাকবে না, হয়তোবা কোনো একটা স্কুলে শিক্ষক পদে জয়েন করব, তারপরে বাচ্চাদেরকে শেখাবো কিভাবে নৈতিকতা ধরে রেখে মানব সেবা করা যায় এবং নিজের আগে নিজের দেশকে নিয়ে এবং জাতিকে নিয়ে চিন্তা করতে হয়। এনিওয়ে আপনি লাস্ট স্যার, আই হ্যাভ ওয়ান মোর কোশ্চেন ফর ইউ। আচ্ছা আপনি বলুন তো, আমাদের এই তিনজনের ভিতরে সাইকিয়াট্রিস্টটা কি? আমি যখন ওনার দিকে পয়েন্ট করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আপনি ছোট্ট একটা হাসি দিয়েছেন, তাতে করে আমি বুঝতে পেরেছি যে আপনাদের তিনজনের মধ্যে উনি একমাত্র সাইকিয়াট্রিস্ট। গুড, ঠিক আছে, বুঝলাম, আসতে পারে। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? ঘুম আসতেছে না। তুমি কি টেনশন করছো? ওই না, প্রতি বছরের মতো এই বছরও আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবা, খোলা কোনো জায়গায়। আমি একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই, এত টেনশন আর ভালো লাগতেছে না। নিয়ে যাবো, তোমার রেজাল্ট তো অলরেডি পাবলিশড। আমি কি চান্স পাইছি? জানি না, তুমি তো আমাকে জানতে বারণ করেছিলে। আর আমি তো লক্ষ্মী বউ, আমার হাজবেন্ডের সব কথা শুনে। এটা ছিল আমার বিসিএস এর শেষ বছর, এইবার যদি চান্স না পাই আমি তো জানি না আমি কি করব। এতগুলো মানুষের স্বপ্ন, তোমার স্বপ্ন, অভিজিৎ পাগলের স্বপ্ন। এত ভাবছো কেন? তুমি দেখো, আমরা আমাদের বাবু আর বিজনেস নিয়ে খুব সুন্দর করে জীবনটা পার করে দিব। দোস্ত দোস্ত ভাই